তুমি নাকি মুহাম্মদের দলে যোগদান করতে চাও? নিশ্চয়ই, সে তো আমাদেরই একজন, আমাদেরই রক্ত তারও শরীরে প্রবাহিত। আবু সুফিয়ান প্রচণ্ড কোপে উন্মুক্ত হয়ে খালিদকে ভয়ঙ্কর পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়, কিন্তু ইকরামা তাকে নিবৃত্ত করে বলে, হে আবু সুফিয়ান, শান্ত হন। আপনার ক্রোধ আমাকেও মোহাম্মদের পথে ঠেলে দিতে পারে। খালিদ যে কোনো ধর্মমত পছন্দের ব্যাপারে স্বাধীন। বিশ্বাসের পার্থক্য সত্ত্বেও খালিদের ভাইপো ও ঘনিষ্ঠ বন্ধু ইকরামা তার পক্ষ সমর্থন করে। সে রাতেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ম ও তরবারি নিয়ে ঘোড়ায় চেপে মদিনার উদ্দেশ্যে রওনা হন। পথে আমর ইবনুল আস এবং উসমান বিন তালহাকে উহুদের যুদ্ধে কুরাইশদের পতাকাবাহীর পুত্র একই গন্তব্যে এবং একই উদ্দেশ্যে গমনরত দেখতে পান। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই বিশেষ আয়োজনটি শুনছেন তাদের সবাইকে জানাই সুস্বাগত। পর্বের ধারাবাহিকতায় আজ আপনারা শুনবেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর খালিদ বিন ওয়ালিদের জীবনী নিয়ে রচিত গ্রন্থ দ্য সোর্ড অব আল্লাহ এর বাংলা অনুবাদ আল্লাহর তলোয়ারের চতুর্থ পর্ব, খালিদের ইসলাম গ্রহণ এবং তার সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার উপাধি লাভ। এ পর্বে আপনারা জানতে পারবেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ইতিহাস এবং তার সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার উপাধি লাভের প্রেক্ষাপট। তাহলে চলুন শুনে নেওয়া যাক। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। হুদাইবিয়ার চুক্তি স্বাক্ষরিত হয় 628 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের প্রথম দিকে, 6 হিজরির জিলকদ মাসের শেষে। মার্চের মাঝের দিকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরুর প্রাককালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এই ধরনের চুক্তি স্বাক্ষরের কোনো অভিপ্রায় ছিল না। তাঁর উদ্দেশ্য ছিল উমরা হজ পালন করা এবং সঙ্গে ছিল 1400 মুসলিম ও বহু সংখ্যক কুরবানিযোগ্য পশু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা অভিমুখে যাত্রার খবর পেয়ে কুরাইশগণ ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এই ভেবে যে মুসলিম বাহিনী তাদেরকে তাদের নিজ শহরে যুদ্ধের মাধ্যমে পদানত করার জন্য অগ্রসর হচ্ছে। কেননা খন্দকের যুদ্ধের পর মুসলিম বাহিনী কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিল। কুরাইশগণ মক্কা ত্যাগ করে পার্শ্ববর্তী এলাকায় একত্রিত হয়ে ক্যাম্প স্থাপন করল এবং সেখান হতে মদিনার রাস্তায় মুসলিম বাহিনীকে বাধা দেবার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে 300 অশ্বারোহীর একটি বাহিনী প্রেরণ করে। মাত্র 300 অশ্বারোহী নিয়ে কিভাবে বিরাট মুসলিম বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব তা খালিদের বোধগম্য হচ্ছিল না। তাই তিনি মুসলিম বাহিনীর অগ্রযাত্রা বিলম্বিত করার যথাসম্ভব প্রচেষ্টা নেয়ার সিদ্ধান্ত নেন। তিনি উসফান হতে 15 মাইল দূরের পার্বত্য এলাকা কুরা উল গামিমে পৌঁছে একটি পথের উপর প্রতিরোধ অবস্থান গ্রহণ করেন। এই গিরিপটটির মধ্য দিয়েই মদিনাগামী সড়কটি অতিক্রম করেছে। উসফানে পৌঁছার পর মুসলিম বাহিনী সম্মুখে 20 সদস্যের একটি ক্ষুদ্র অশ্বারোহী পর্যবেক্ষক দলকে অনুসরণ করে চলতে থাকে। এই পর্যবেক্ষণকারী দলটি কুরা উল গামিমে খালিদের সম্মুখীন হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অবস্থান ও শক্তি সম্পর্কে অবহিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে খালিদের সঙ্গে যুদ্ধ করে সময় নষ্ট না করার সিদ্ধান্ত নেন। তিনি যে কোনোভাবেই হোক রক্তপাত এড়ানোর জন্য সচেষ্ট ছিলেন, কেননা এ দফায় তার উদ্দেশ্য ছিল পবিত্র হজ পালন করা, যুদ্ধ করা নয়। তিনি অগ্রবর্তী পর্যবেক্ষণকারী দলটিকে হুকুম দিলেন খালিদকে ব্যস্ত রাখার জন্য এবং নিজে প্রধান বাহিনী নিয়ে ডান দিক দিয়ে দুর্গম পাহাড়ি এলাকার স্বল্প ব্যবহৃত পথ ধরে সামনে অগ্রসর হলেন। উপকূলের অদূরবর্তী যে পথটি দিয়ে মুসলিম বাহিনী অগ্রসর হয়েছিল তার নাম সানিয়াত উল মারার। পাহাড়ি এলাকা দিয়ে এই অগ্রযাত্রাটি খুবই কষ্টসাধ্য হলেও খালিদের অবস্থানকে সফলভাবে এড়ানো সম্ভব হয়েছিল। মুসলিম বাহিনী পার্শ্ববর্তী এলাকা দিয়ে অতিক্রমকালে পথের উড়ন্ত ধুলাবালি দেখে খালিদ গোটা ব্যাপারটি উপলব্ধি করতে পারেন এবং দ্রুতই অবস্থান প্রত্যাহার করে মক্কায় চলে যান। মুসলিম বাহিনী মক্কার 13 মাইল পশ্চিমে হুদাইবিয়ায় না পৌঁছা পর্যন্ত অগ্রযাত্রা অব্যাহত রাখে এবং সেখানে পৌঁছে ক্যাম্প স্থাপন করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তপাত এড়ানোর একান্ত ইচ্ছা সত্ত্বেও হুদাইবিয়ায় একটি যুদ্ধ অত্যাসন্ন হয়ে পড়ে। প্রাণনাশ ছাড়াই কিছু খণ্ডযুদ্ধ সংঘটিত হয়। কয়েকদিন পর কোরেশগণ উপলব্ধি করতে সক্ষম হয় যে মুসলমানগণ যুদ্ধ নয় বরং হজ করতে এসেছে। তারপর দুদলের মধ্যে দূতের মাধ্যমে বাক্য বিনিময় হয় এবং শেষ পর্যন্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। চুক্তিটিতে মুসলিম পক্ষে স্বাক্ষর করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরেশদের পক্ষে সুহাইল বিন আমর। চুক্তির শর্তাবলী ছিল নিম্নরূপ: ১. পরবর্তী ১০ বছর কুরেশ ও মুসলিমদের মধ্যে কোনো প্রকার যুদ্ধ বা সামরিক সংঘাত অনুষ্ঠিত হবে না। ২. মুসলিমগণকে আগামী বছর হজ করার অনুমতি দেওয়া হবে এবং তারা মক্কায় ৩ দিন অবস্থান করতে পারবে। ৩. কুরেশদের যে কোনো দল ত্যাগকারী সদস্যকে মুসলিমগণ ফেরত দেবে, কিন্তু কুরেশদের সঙ্গে যোগদানকারী কোনো মুসলিমকে তারা ফেরত দেবে না। ৪. অন্য গোত্রগুলো এই শর্তের আওতায় যে কোনো পক্ষে যোগদান করতে পারবে। মুসলিমদের মধ্য থেকে কেউ কেউ দল ত্যাগকারী সংক্রান্ত সত্যটি নিয়ে দ্বিমত পোষণ করে। বিশেষ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত শর্তটির কঠোর বিরোধিতা করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারও আপত্তিতে কর্ণপাত করেন না। চুক্তিটিতে মুসলিমদের জন্য কিছু দীর্ঘমেয়াদী সুবিধার সম্ভাবনা নিহিত ছিল, যা তাৎক্ষণিকভাবে অনেকেই উপলব্ধি করতে পারেনি। এই চুক্তির শর্ত নির্ধারণের মধ্য দিয়ে মুসলিমদের যে মহানুভবতার প্রকাশ ঘটে তা আরব গোত্রগুলোর মধ্যে একটি মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। এতে আরও প্রতীয়মান হয় যে মুসলিমগণ অবিশ্বাসীদের সঙ্গে আচরণে কত আত্মবিশ্বাসী। দলত্যাগী মুসলমানদেরকে ফেরত না দেওয়ার শর্তের ফলে মক্কায় শত্রুদের মধ্যে অবস্থানকারী মুসলিমগণ অনুসন্ধানকারীর ভূমিকা পালনে সক্ষম হয় এবং তারা তাদের আচরণের দ্বারা মক্কার অবিশ্বাসীদেরকে নানাভাবে প্রভাবিত করে। কুরেশদের মাঝে তাদের অবস্থান প্রকৃত অর্থে মুসলিমদের জন্য একটি শক্তির উৎসে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ আমাদের দলে যোগদান করতে চায়, আল্লাহ তার উপায় ঠিক করে দেবেন। চুক্তির শেষ শর্তটি মোতাবেক মক্কা ও তার আশেপাশে বসবাসকারী দুটি গোত্র দুই পক্ষে যোগদান করে। খোজা গোত্র যোগদান করে মুসলিমদের সঙ্গে এবং বনি বাকর কুরেশদের সঙ্গে। এই গোত্র দুটি অজ্ঞাত কাল ধরে পারস্পরিক শত্রুতায় লিপ্ত ছিল। হুদাইবিয়ায় ২ সপ্তাহ অবস্থানের পর মুসলিমগণ মদিনায় ফিরে যায়। পরের বছর অর্থাৎ ৬২৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে জিলকাদ ৭ হিজরি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে হজ পালন করে। এই সময় কুরেশগণ ৩ দিনের জন্য মক্কা ত্যাগ করে আশেপাশের এলাকায় চলে যায় এবং মুসলিমগণ মদিনার উদ্দেশ্যে মক্কা ত্যাগ না করা পর্যন্ত তথায় অবস্থান করে। কিছুদিন থেকে খালিদের মনে একটা পরিবর্তনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে তিনি সামরিক বিষয়াদি পর্যালোচনা করতে থাকেন। আপন সামরিক দক্ষতা ও পর্যায়ক্রম সম্পর্কে সচেতন খালিদ মনে করেন বিজয়ের গৌরব তার একান্ত প্রাপ্য, কিন্তু কেন যেন বিজয় তাকে এড়িয়ে চলছে। উহুদের যুদ্ধে তার সময়োচিত ও সুচতুর সৈন্য পরিচালনা সত্ত্বেও মুসলিমগণ চূড়ান্ত পরাজয় এড়াতে সক্ষম হয়। অনেক প্রতিকূলতার মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যুদ্ধটি কুরেশদের উপর চাপিয়ে দিতে সক্ষম হন এবং সৈন্যবিন্যাসে যে দক্ষতা প্রদর্শন করেন তা খালিদের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে। খন্দকের যুদ্ধেও বিজয় কুরেশদেরকে প্রবঞ্চনা করে। তারা যে বিপুল প্রস্তুতি ও বিশাল বাহিনী নিয়ে যুদ্ধে গিয়েছিল তাতে বিজয় ছিল তাদের নিশ্চিত, কিন্তু প্রতিপক্ষের একটি সাধারণ কৌশলেই নিশ্চিত বিজয় তাদের হাতের মুঠোই থেকে ছিনিয়ে নিয়েছে। কুরেশ বাহিনী এই যুদ্ধে গিয়েছিল সিংহের মতো, কিন্তু ফিরেছিল ইঁদুরের মতো। হুদাইবিয়ার অভিযানকালেও তিনি অগ্রসর হয়েছিলেন মুসলিম বাহিনীকে পথে বাধা দিতে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সফলভাবে একটি ক্ষুদ্র বাহিনীর প্রতি তার দৃষ্টি আকর্ষণ করে রেখে তার অবস্থানকে এড়াতে সক্ষম হন। খালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামরিক নেতৃত্ব, তার চরিত্র, ব্যক্তিত্ব ও বিরল গুণাবলীর প্রশংসা না করে পারেন না। তিনি তার সঙ্গে সাক্ষাতের জন্য মনস্থির করে ফেলেন। খালিদের স্বভাবে ছিল জঙ্গলি প্রেরণার প্রাধান্য। তার সবসময়ের আকাঙ্ক্ষা ছিল যুদ্ধ এবং বিজয়। কুরেশদের সঙ্গে থেকে তার সফল সামরিক অভিযানের সম্ভাবনা ক্ষীণ রূপ লাভ করে, কেননা তাদের অভিযানে ছিল শুধু ব্যর্থতা। তার ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যোগদান করলে সীমাহীন বিজয় ও সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। মদিনায় তখন চলছিল প্রচুর সামরিক তৎপরতা।
অবিশ্বাসী গোত্রগুলোর সামরিক সমাবেশ ভেঙে দেওয়ার জন্য বা তাদের পশু সম্পদ দখল করার জন্য অহরহ অভিযান পরিচালিত হচ্ছে। উহুদের যুদ্ধ এবং 629 খ্রিস্টাব্দের হজের মধ্যবর্তী সময়ে মুসলিমগণ 28টি অভিযান পরিচালনা করে। এসবের কিছু অভিযান পরিচালনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এবং কিছু তার মনোনীত ব্যক্তিগণ। দুই একটি ব্যতিক্রম ছাড়া এর সবগুলো অভিযানে মুসলিমগণ সর্বাত্মক বিজয় লাভ করে। এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল খায়বার অভিযান। এই অভিযানের ফলে ইহুদিদের সর্বশেষ শক্তিটুকু ধ্বংস হয়। এই অভিযান শুধু ইসলামের রাজনৈতিক সীমানায় বৃদ্ধি করেনি, বরং প্রচুর ধনসম্পদও বৃদ্ধি করেছে। মুসলিম বাহিনীর কোনো সফলতার খবর মক্কায় পৌঁছালেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একান্তভাবে ওই বিজয়ের কথাই ভাবতেন। মুসলিম বাহিনীর বিজয় তার নিকট মজার খেলার মতো মনে হতো। তিনি ভাবতে শুরু করেন, আহা, তিনি যদি অভিযানমুখর মদিনায় থাকতে পারতেন। 629 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের পর নিজ ধর্মবিশ্বাস সম্পর্কে খালিদের মনে দারুণ সংশয়ের সৃষ্টি হয়। ধর্মের প্রতি তার কখনোই গভীর বিশ্বাস ছিল না, বা কাবার দেবতাদের প্রতিও ছিল না কোনো প্রকার অন্ধভক্তি। তার চিত্ত সব সময় ছিল উদার। এখন সে ধর্মবিশ্বাস নিয়ে মনে মনে ভাবতে থাকে, কিন্তু এই ভাবনার কথা কাউকে জানতে দেয় না। এক সময় আকস্মিকভাবে তার মনে প্রত্যয়ের সৃষ্টি হয় যে ইসলামই হচ্ছে সত্য ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ সমাপনের 2 মাস পরে তার মনের এই পরিবর্তন ঘটে। ইসলাম সম্পর্কে আপন মনকে প্রস্তুত করার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামা ও আরও 2-1 সঙ্গে সাক্ষাৎ করে বলেন, প্রতিটি বুদ্ধিমান লোকের নিকট এটা দিবালোকের মতো স্পষ্ট যে কুরাইশদের অভিযোগ অনুযায়ী মোহাম্মদ কবি বা জাদুকর কিছুই নন। তার বাণী প্রকৃতই ঐশী। প্রতিটি বিবেকসম্পন্ন মানুষের কর্তব্য তাকে অনুসরণ করা। খালিদের কথা শুনে ইকরামা বিস্মিত হয়ে পড়ে এবং জিজ্ঞেস করে, তুমি কি আমাদের সনাতন বিশ্বাস ত্যাগ করছো? ইকরামা যেন খালিদের কথা বিশ্বাসই করতে পারছিল না। আমি প্রকৃত আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে চাই। আরে এটা বিস্ময়কর যে সব কুরাইশদের মধ্য থেকে তুমি কথা বলছো। কেন? তাতে ক্ষতি কি? কেননা মুসলিমগণ যুদ্ধে তোমার অনেক প্রিয়জনকে হত্যা করেছে। আমি কোনো অবস্থাতেই মুহাম্মদকে গ্রহণ করতে পারি না। তুমি যদি এই অবাস্তব চিন্তা ত্যাগ না করো তাহলে তোমার সঙ্গে আর কোনো কথাই নেই। তুমি কি জানো না যে কুরাইশরা মুহাম্মদের রক্তের জন্য পাগল হয়ে ঘুরছে? কুরাইশরা যা করছে তাদের অজ্ঞতার কারণে, খালিদ উত্তর দিলেন। আবু সুফিয়ান ইকরামার নিকট হতে খালিদের মনের পরিবর্তনের কথা জানতে পেরে তাকে ডেকে পাঠায় এবং জিজ্ঞেস করে, যা শুনছি তা কি সত্যি? কি শুনেছেন? তুমি নাকি মুহাম্মদের দলে যোগদান করতে চাও? নিশ্চয়ই, সে তো আমাদেরই একজন। আমাদেরই রক্ত তারও শরীরে প্রবাহিত। আবু সুফিয়ান প্রচণ্ড কোপে উন্মুক্ত হয়ে খালিদকে ভয়ঙ্কর পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু ইকরামা তাকে নিবৃত্ত করে বলে, হে আবু সুফিয়ান, শান্ত হন। আপনার ক্রোধ আমাকেও মুহাম্মদের পথে ঠেলে দিতে পারে। খালিদ যে কোনো ধর্মমত পছন্দের ব্যাপারে স্বাধীন। বিশ্বাসের পার্থক্য সত্ত্বেও খালিদের ভাইপো ও ঘনিষ্ঠ বন্ধু ইকরামা তার পক্ষ সমর্থন করে। সে রাতেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ম ও তরবারি নিয়ে ঘোড়ায় চেপে মদিনার উদ্দেশ্যে রওনা হন। পথে আমর ইবনুল আস এবং উসমান বিন তালহাকে উহুদের যুদ্ধে কুরাইশদের পতাকাবাহীর পুত্র একই গন্তব্যে এবং একই উদ্দেশ্যে গমনরত দেখতে পান। সুবহানাল্লাহ! তারা একে অপরের উদ্দেশ্যের কথা জানতে পেরে বিস্মিত হয়ে পড়েন, কেননা তারা একে অপরকে ইসলামের ঘোর শত্রু মনে করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ প্রাপ্তি এই 3 ব্যক্তি 31 মে 629 খ্রিস্টাব্দে 3রা সফর 8 হিজরি মদিনা পৌঁছে তার গৃহে গমন করেন। খালিদই প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে নিজেকে শান্তির ছায়াতলে সমর্পণ করেন। আমর এবং উসমান তাকে অনুসরণ করেন। 3 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আন্তরিকতার সাথে স্বাগতম জানান এবং তাদের অতীত কৃতকর্মকে ক্ষমা করে দেন, যাতে তারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সে সময়ের সবচেয়ে উত্তম সামরিক ব্যক্তিত্ব এবং তাদের হাতেই ইসলামের বিজয় পতাকা পরবর্তী দশকগুলোতে দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। খালিদের বয়স 43। জীবনের মধ্যগগনে মদিনায় আসতে পেরে তিনি খুব আনন্দ বোধ করলেন। তিনি পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সবাই তাকে অত্যন্ত আন্তরিকতার সাথে স্বাগতম জানান।
সকলেই পূর্বের শত্রুতা ভুলে যান। মদিনার সকলের মধ্যেই তখন নতুন প্রেরণা, এ প্রেরণা অগ্রযাত্রার। এখানকার কর্মচাঞ্চল্য, উদ্যম ও নতুন প্রেরণা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরকে স্পর্শ করে। তিনি নতুন পরিবেশে, নতুন বিশ্বাসের মুক্ত বাতাসে শান্তির নিঃশ্বাস ফেলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পুনরায় একে অপরের বন্ধুত্ব লাভ করেন। অবচেতনভাবে তাদের অন্তরের নিভৃত কোণে পুরাতন প্রতিদ্বন্দ্বিতার অতি ক্ষীণতম একটু রেশ থেকে যায়, যদিও এটা কারোরই মনে সুচিন্তিত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে স্থান পায়নি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করতে পারেন যে তুলনামূলক বিচারে উমরের চেয়ে তিনি কিছুটা নাজুক অবস্থানে আছেন। কেননা তিনি একজন নতুন মুসলিম, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন একজন হিজরতকারী, যিনি মক্কায় ঘর বাড়ি সব কিছু ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী হয়েছেন। তদুপরি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণকারীদের মধ্যে 40তম ব্যক্তি। মক্কায় অবস্থানকালে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো তার এই অবস্থানের জন্য তেমন গৌরবের অধিকারী ছিলেন না, যেহেতু সেখানে মুসলিমদের সংখ্যা ছিল স্বল্প। কিন্তু আজ মদিনায় হাজার হাজার মুসলিমের মাঝে 40তম ব্যক্তিটি নিঃসন্দেহে বিশেষ মর্যাদার অধিকারী। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজ শুধু একজন সমকক্ষ ব্যক্তির সঙ্গেই নয়, বরং ইসলামের 40তম ব্যক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘন ঘন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে থাকেন। তিনি ঘণ্টার পর ঘণ্টা ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনতেন। তিনি আল্লাহর বাণীবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা ও সত্যের সুধাপানে মগ্ন হয়ে পড়েন। একদিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফজল বিন আব্বাস, রাসূলুল্লাহর চাচাতো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনার বাড়িতে তার সঙ্গে সাক্ষাৎ করেন। মাইমুনা ছিলেন খালিদের খালা। সে সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেদুইন বন্ধু উপঢৌকন স্বরূপ তার নিকট কিছু রান্না করা খাবার পাঠায়। প্রথামাফিক তিনি মেহমানদেরকেও তার সঙ্গে খাবার অনুরোধ করেন। মাটিতে একটি কাপড় বিছিয়ে তার চারিদিকে মেহমান সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর স্ত্রী গোল হয়ে বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের দিকে হাত বাড়াতে গেলে মাইমুনা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আপনি কি জানেন এই খাবারটি কি? না, এটা একটা ঝলসানো গিরগিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত সংকুচিত করে বলেন, এই খাবার আমি খাবো না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, এই খাবার কি নিষিদ্ধ? না, আমরা কি খেতে পারি? হ্যাঁ, তোমরা খেতে পারো। মাইমুনাও খাবার হতে বিরত থাকেন, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফজল পরিপূর্ণ তৃপ্তি সহকারে আহার করেন। ঝলসানো গিরগিটি ছিল মরুবাসী আরবদের খুব প্রিয় খাবার। খালিদেরও ছিল এটা অত্যন্ত প্রিয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সোর্ড অফ আল্লাহ, সাইফুল্লাহ উপাধি লাভ। নতুন বিশ্বাস ইসলামের জন্য যোদ্ধা ও কমান্ডার হিসেবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে পারেন তা প্রদর্শনের সুযোগ এলো তার মদিনা আগমনের 3 মাস পর। বুসরার গাসসান গোত্রের প্রধানের নিকট ইসলাম গ্রহণের দাওয়াত জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পত্র লিখেছিলেন। উক্ত পত্রবাহী দূত মুতা অতিক্রমকালে স্থানীয় গাসসান প্রধান সুরাহনীল বিন আমর তাকে বাধা দেয় ও হত্যা করে। আরবদের দৃষ্টিতে এটা ছিল একটি জঘন্যতম অপরাধ, কেননা সে সময়ে কূটনৈতিক দূতকে সে যত শত্রুভাবাপন্ন শক্তির প্রধানই হোক, সকল আক্রমণের ঊর্ধ্বে স্থান দেওয়া হতো। এই খবরটি মদিনায় অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। গাসসানদের উচিত সাজা দেবার জন্য দ্রুত একটি অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ বিন হারিসাকে উক্ত অভিযানের কমান্ডার নিযুক্ত করেন। জায়েদ যুদ্ধে শাহাদত বরণ করলে জাফর বিন আবু তালিব নেতৃত্ব গ্রহণ করবেন এবং জাফরও শহীদ হলে কমান্ড যাবে আবদুল্লাহ ইবনে রাওয়াহার হাতে। এই 3 জনের উপর নেতৃত্বের ধারাবাহিক দায়িত্ব অর্পণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধে এই 3 জনের সকলের শহীদ হলে সৈনিকগণই তাদের মধ্য থেকে পরবর্তী কমান্ডার নির্বাচন করবে। 3000 যোদ্ধার সমন্বয়ে মুসলিম বাহিনী গঠিত হয়, যার মধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাধারণ সৈনিক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম দূতের হত্যাকারীকে খুঁজে বের করে তাকে হত্যা করার ও মুতার জনগণের নিকট ইসলামের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব জায়েদের উপর ন্যস্ত করেন এবং তিনি তাদের আশ্বাস দেন যে মুতার জনগণ ইসলাম গ্রহণ করলে তাদের কোনো ক্ষতি করা হবে না। অভিযানে যাত্রার প্রাক্কালে শত্রু সৈন্যের শক্তি সম্পর্কে মুসলিম বাহিনীর নিশ্চিত কোনো ধারণা ছিল না। মদিনা হতে যাত্রার প্রাক্কালে মুসলিম বাহিনীর মনোবল ছিল অত্যন্ত উঁচু। মান নামক স্থানে পৌঁছার পর প্রথম খবর এলো যে পূর্ব রোমের সম্রাট হেরাক্লিয়াস 1,00,000 রোমান সৈন্য নিয়ে জর্ডানে উপস্থিত এবং তার সঙ্গে যোগদান করেছে গাসসানের 1,00,000 আরব খ্রিস্টান। মুসলিম বাহিনী তাদের পরবর্তী কার্যক্রম নিয়ে বাকবিতণ্ডার মধ্য দিয়ে যাপন এই দুদিন অবস্থান করে। তাদের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ও ভীতি দেখা দেয়। অনেকে শত্রু সৈন্যের বিশালতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করার পরামর্শ দেয় যাতে তিনি পরবর্তী সিদ্ধান্ত দিতে পারেন। কিন্তু আবদুল্লাহ বিন রাওয়াহা এই পরামর্শ পালনে অস্বীকৃতি জ্ঞাপন করেন, কারণ এতে অহেতুক বিলম্ব হবে এবং এর ফলে এমন ধারণার সৃষ্টি হবে যে মুসলিমগণ ভীত। তিনি পবিত্র কোরআনের কয়েকটি আয়াত পাঠ করে সৈনিকদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে আবেগময় বক্তৃতা দান করেন। তিনি বক্তৃতায় সমাপ্তি টানেন এভাবে: সৈনিক যুদ্ধ করে বিশ্বাসের বলে, সংখ্যা বা অস্ত্র দিয়ে নয়। যুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অথবা শাহাদাত এই দুটির যে কোনো একটি স্থায়ী লক্ষ্য অর্জন করতে পারি। এই বক্তৃতা শুনে মুসলিম বাহিনীর সকলের মনের সকল দ্বিধা দ্বন্দ্বের অবসান হয় এবং তারা দ্রুত সিরিয়ার উদ্দেশ্যে অভিযান শুরু করে। মুসলিম বাহিনী বর্তমান জর্ডানের পশ্চিমে বলকা জেলার সীমান্ত বরাবর পৌঁছে আরব খ্রিস্টানদের বিশাল বাহিনীর সম্মুখীন হয়। স্থানটি যুদ্ধের জন্য উপযুক্ত বিবেচিত না হওয়ায় মুসলিম কমান্ডারগণ তাদের বাহিনীকে প্রত্যাহার করে মুতায় নেন। আরব খ্রিস্টানগণ মুসলিম বাহিনীকে অনুসরণ করে এবং দুই বাহিনী মুতাই মুখোমুখি হয়। উভয় পক্ষই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সময়টি ছিল 629 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ, 8 হিজরির জমাদিউল আওয়াল মাসের তৃতীয় সপ্তাহ। জায়েদ সাধারণ ভঙ্গিতে মধ্যবর্তী অবস্থান থেকে বাহু বিস্তার করে সৈন্য সমাবেশ করেন। বাহিনীর দক্ষিণ বাহুর নেতৃত্বে ছিলেন কুতাইবা বিন কাতাদা এবং বাম বাহুর নেতৃত্বে উবাইয়া ইবনুল মালিক। জায়েদ নিজে ছিলেন মধ্যবর্তী অবস্থানের নেতৃত্বে এবং খালিদও ছিলেন এইখানেই। যুদ্ধক্ষেত্রটি বর্তমান মুতা গ্রাম হতে পূর্ব দিকে 1 মাইল বিস্তৃত। সামান্য উঁচু নিচু ছাড়া জায়গাটি ছিল সমতল। মুসলিম বাহিনী উত্তরমুখী হয়ে আরব খ্রিস্টানদের মোকাবিলা করছিল। তাদের পিছনে ছিল হালকা উঁচু পর্বতশ্রেণী। খ্রিস্টান বাহিনীর নেতা মালিক বিন জাফিলা তার বাহিনীকে অনেকগুলো সারিতে সাজিয়ে মুসলিমদের মোকাবেলা করে। অনেক ঐতিহাসিক তাদের সংখ্যা নির্ধারণ করেছেন 1,00,000, অনেকে মনে করেন 2,00,000। এই হিসাব কোনোটাই ঠিক নয়। শত্রু সংখ্যা ছিল সম্ভবত 10 থেকে 15,000-এর মধ্যে। এই যুদ্ধে মুসলিমগণ বিজয় অর্জনে ব্যর্থ হয়। তাই অনুমান করা যায় যে শত্রু সৈন্য সংখ্যা শুধু দ্বিগুণ হলেও মুসলিম বাহিনী তাদের ঘায়েল করতে সক্ষম হতো। মুসলিম বাহিনীকে পরাজিত করার জন্য প্রতিপক্ষকে বহুগুণ শত্রু সৈন্যের সমাবেশ ঘটাতে হতো। মূলত এই বিবেচনার ভিত্তিতেই শত্রুর শক্তি সম্পর্কে উল্লেখিত সংখ্যার নির্ধারণ করা হয়েছে। যুদ্ধ শুরু হলে উভয় বাহিনী দ্রুত একে অপরের উপর প্রভাব বিস্তারের প্রচেষ্টায় লিপ্ত হয়। যুদ্ধটি পরিচালিত হচ্ছিল সামরিক দক্ষতার পরিবর্তে সাহস ও শক্তির দ্বারা। জায়েদ স্বয়ং মুসলিম বাহিনীর পতাকা হাতে সম্মুখ ভাগ থেকে যুদ্ধ পরিচালনা করেন এবং কিছুক্ষণ পরেই শাহাদত বরণ করেন। তার হাত থেকে পতাকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নেতৃত্বের দ্বিতীয় ব্যক্তি জাফর তা তুলে নেন এবং বাহিনীর সম্মুখ ভাগে থেকে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। আঘাতে আঘাতে জাফরের শরীর ক্ষত বিক্ষত হলে জাফরও মাটিতে পড়ে যান এবং পতাকাও পতন ঘটে দ্বিতীয়বারের মতো। জাফরের পতন মুসলিম বাহিনীকে অত্যন্ত মানসিক ক্লেশের মধ্যে ফেলে দেয়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হিসেবে তিনি ছিলেন বিশেষ শ্রদ্ধা ও অনুরাগের পাত্র। এ সময় তাদের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্বেরও সৃষ্টি হয়। কিন্তু নেতৃত্বের তৃতীয় ব্যক্তি আবদুল্লাহ ইবনে রাওয়াহা দ্রুত পতাকা হাতে তুলে নিয়ে বাহিনীর উপর কর্তৃত্ব কায়েম করেন। তিনিও শাহাদতের পূর্ব পর্যন্ত সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে যান। আবদুল্লাহ ইবনে রাওয়াহার মৃত্যুর পর মুসলিম বাহিনীর মধ্যে প্রকৃতই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাদের কয়েকজন যুদ্ধক্ষেত্র হতে পলায়নের চেষ্টা করলে তাদেরকে ফিরিয়ে আনা হয়। অন্যেরা 2-3 জনের বা আরও বড় দলে বিভক্ত হয়ে দ্বিধাদ্বন্দ্ব সহকারে শত্রুকে প্রতিহত করতে থাকে।
ভাগ্যক্রমে শত্রু মুসলিম বাহিনীর এই নেতৃত্বহীনতার সুযোগকে কাজে লাগাতে পারেনি। তা করলে মুসলিম বাহিনীকে সহজেই বিতাড়িত করা সম্ভব ছিল। সম্ভবত মুসলিম নেতৃত্বের নির্ভীকতা ও সৈনিকদের কথা বিবেচনা করে শত্রুগণ সাহসী পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছিল। আবদুল্লাহর হাত হতে পতাকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাবিত বিন আরকাম তা তুলে নিয়ে উচ্চকণ্ঠে চিৎকার করে বলেন, হে মুসলিমগণ, নিজেদের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে একজন নেতা নির্বাচন করো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি তাকে লক্ষ্য করে পতাকাটি এগিয়ে দিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে সজাগ ছিলেন যে নতুন মুসলিম হিসেবে তার অবস্থান খুব উঁচুতে নয়। অপরপক্ষে সাবিত বিন আরকাম ছিলেন দীর্ঘদিনের মুসলিম। এই বিষয়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেন, সাবিত, আমার চেয়ে তুমি বেশি যোগ্য। আমি নই এবং তুমি ছাড়া আর কেউ নয়, সাবিতের উত্তর। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিমদের জন্য অপ্রত্যাশিত ভরসা। কেননা তারা তার ব্যক্তিগত শৌর্য ও সামরিক দক্ষতা সম্পর্কে অবহিত ছিল। তারা সকলে এক বাক্যে এই মনোনয়নে সম্মতি জ্ঞাপন করে এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়ে নেতৃত্ব গ্রহণ করেন। যুদ্ধের পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ এবং তা মুসলিম বাহিনীর জন্য যে কোনো সময় চরম পরাজয় ডেকে আনতে পারত। খালিদের পূর্বের কমান্ডারগণ যুদ্ধ পরিচালনায় কৌশলের চেয়ে সাহসিকতার প্রয়োগ বেশি করেছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি দ্রুত তার ক্ষুদ্র বাহিনীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং সুন্দরভাবে বিন্যস্ত শক্তিতে মোতায়েন করেন। তার সামনে ছিল 3টি পথ খোলা। প্রথমত, গোটা বাহিনীকে যুদ্ধ হতে প্রত্যাহার করে ধ্বংসের হাত থেকে রক্ষা করা, কিন্তু এই প্রত্যাহারকে পরাজয় বিবেচনা করে তার উপর গৌরবদীপ্ত মুসলিম বাহিনীকে কলঙ্কিত করার অভিযোগ আসতে পারে। তৃতীয়, প্রতিরক্ষামূলক অবস্থান নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া। এতেও পরাজয়ের আশঙ্কা আছে, কারণ শত্রু বাহিনী ছিল সংখ্যায় বহুগুণ। তৃতীয় এবং সর্বশেষ পথ ছিল প্রচণ্ড আক্রমণ চালিয়ে শত্রুকে বেসামাল করে পরবর্তী কৌশল নির্ধারণের জন্য সময় লাভ করা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ পথটি অবলম্বন করেন, কেননা এটা ছিল তার স্বভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ। মুসলিম বাহিনী সমগ্র যুদ্ধক্ষেত্র জুড়ে প্রচণ্ড আক্রমণ রচনা করে। তারা খালিদের নেতৃত্বে অপ্রতিরোধ্য তরঙ্গের মতো সামনে অগ্রসর হয়। খালিদের সাহসী নেতৃত্ব মুসলিম সৈনিকদের মনে নতুন সাহসের সঞ্চার করে। যুদ্ধের গতি আরও প্রচণ্ড রূপ লাভ করে। এমনকি কিছু সময়ের জন্য হাতাহাতি মরণপণ যুদ্ধ চলে। এই পরিস্থিতিতে মুসলিম বাহিনীর দক্ষিণ বাহুর কমান্ডার কুতাইবা সামনে অগ্রসর হয়ে খ্রিস্টান বাহিনীর কমান্ডার মালিককে দণ্ডযুদ্ধে নিহত করে। ফলে শত্রু সৈন্য অনেকটাই দমে যায় এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে। তারা যুদ্ধরত অবস্থায় পিছনে হটতে থাকে, তাদের লক্ষ্য পুনর্গঠনের জন্য সময় লাভ করা। এই সময়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড যুদ্ধে 9টি তরবারি ভেঙে 10টি হাতে নিয়েছেন। খ্রিস্টান বাহিনী পিছু হটলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সংঘর্ষে বিরতি দিয়ে তার বাহিনীকে কিছুটা পিছনে সরিয়ে নেন। উভয় বাহিনী এখন উভয়ের নাগালের বাইরে বিশ্রাম ও পুনর্গঠনের অপেক্ষায় রত। শেষ দফা যুদ্ধটি সমাপ্ত হয় মুসলিম বাহিনীর পক্ষেই। এই যুদ্ধে 12 জন মুসলিম শহীদ হন। প্রকৃতপক্ষে নিহতের কোনো হিসাব পাওয়া যায়নি, তবে তা উল্লেখযোগ্য সংখ্যক হয় স্বাভাবিক। কেননা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্বের প্রত্যেক কমান্ডারই ছিলেন সাহসী ও দক্ষ যোদ্ধা এবং খালিদের হাতের 9টি তরবারি ভেঙেছিল শত্রু সৈন্যের দেহের মধ্যে। খালিদ পরিস্থিতি বিবেচনা করে দেখেন যে যুদ্ধে চূড়ান্ত সাফল্যের সম্ভাবনা খুবই কম। তিনি মুসলিম বাহিনীকে একটি লজ্জাজনক ও ভয়ানক পরাজয়ের কবল হতে ফিরিয়ে অসম্মান ও ধ্বংস থেকে রক্ষা করেছেন। শুধু সাহস ও কৌশল দিয়ে এর বেশি আর কিছু করা যায় না। সে রাতেই তিনি মুতা হতে তার বাহিনীকে প্রত্যাহার করে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মুসলিম বাহিনীর প্রত্যাবর্তনের খবর মদিনায় পূর্বেই পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মদিনায় অবস্থানকারী মুসলিমগণ তাঁদের সঙ্গে সাক্ষাতের জন্য সামনে অগ্রসর হন। যুদ্ধক্ষেত্র তাদের দখলে ফেলে আসেনি, তাই মুতা হতে প্রত্যাহারকারী বাহিনীর প্রতি মদিনা অবস্থানকারী মুসলিমদের মনোভাব ছিল খুবই খারাপ। তারা এই বাহিনীর সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গেই সৈনিকদের মুখের উপর ধুলো নিক্ষেপ করতে শুরু করে। তারা চিৎকার করতে থাকে, তোমরা পালিয়ে এসেছো, তোমরা আল্লাহর পথ থেকে পালিয়ে এসেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরত করেন এবং বলেন,
তারা পালিয়ে আসেনি, আল্লাহর ইচ্ছা হলে তারা আবার যুদ্ধ করতে যাবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চকণ্ঠে চিৎকার করে বলেন, খালিদ হলো আল্লাহর তরবারি। পরে খালিদের প্রতি অসন্তোষ দূরীভূত হয় এবং মুতার যুদ্ধে যে তিনি কি পরিমাণ প্রজ্ঞা, বিবেচনা ও সাহস প্রদর্শন করতে পেরেছিলেন তা সকলে উপলব্ধি করেন। তার নামের সঙ্গে সাইফুল্লাহ শব্দটি যুক্ত হয়ে যায়, তিনি হয়ে যান আল্লাহর তরবারি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মহান উপাধিতে ভূষিত করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের ভবিষ্যৎ যুদ্ধগুলোর সফলতার নিশ্চয়তার ইঙ্গিত দান করেছিলেন। কিছু কিছু ঐতিহাসিক মুতার যুদ্ধে মুসলিম বাহিনীকে জয়ী বলে বর্ণনা করেছেন, আবার অনেকেই বলেছেন ভিন্ন কথা। প্রকৃত অর্থে এটা জয় বা পরাজয় কোনোটাই ছিল না, এটা ছিল একটি অমীমাংসিত যুদ্ধ। তবে যেহেতু মুসলিম বাহিনী যুদ্ধক্ষেত্রের দখল খ্রিস্টান বাহিনীর হাতে রেখে প্রত্যাহার করেছিল, তাই অমীমাংসিত ফলাফলটি ছিল তাদের পক্ষেই। এটা খুব বড় বা গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল না, কিন্তু এই যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন স্বতন্ত্র কমান্ডার হিসেবে তার দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছিলেন এবং এর ফলেই তিনি আল্লাহর তরবারি উপাধিটি লাভ করেন। এতক্ষণ আপনারা শুনলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর খালিদ বিন ওয়ালিদের জীবনী নিয়ে রচিত গ্রন্থ দ্য সোর্ড অফ আল্লাহ এর বাংলা অনুবাদ আল্লাহর তলোয়ারের চতুর্থ পর্ব। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনি নিজে শুনুন, আপনার প্রিয়জনকে জানান। কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। আগামী পর্বে আমরা জানব মক্কা বিজয়ের ইতিহাস এবং প্রেক্ষাপট। পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।